মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবার নতুন ও আরও বিপজ্জনক মোড় নিয়েছে। আমেরিকা ও ইরানের মধ্যকার সংঘাতের রেশ ধরে লোহিত সাগর অঞ্চলে সৌদি আরব এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে তীব্র পাল্টাপাল্টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে। এর ফলে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথটি এখন পুরো যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়ার চরম ঝুঁকিতে পড়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের লোহিত সাগর উপকূলীয় শহর ডিজান ও ইয়ানবুতে অবস্থিত তেল জায়ান্ট আরামকোর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এক ঝাঁক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক ভিডিও বার্তায় দাবি করেন, সৌদি আরব কর্তৃক হুথি নিয়ন্ত্রিত হোদেইদাহ ও সানার বিমান ঘাঁটিতে সাম্প্রতিক হামলার উপযুক্ত জবাব হিসেবেই তারা এই সামরিক অভিযান চালিয়েছেন। একই সাথে তারা ঘোষণা দিয়েছেন, সৌদি আরবের নৌযান চলাচলের উপর তাদের আরোপিত নৌ অবরোধ আরও কঠোর করা হবে। জবাবে সৌদি জোট সমর্থিত ইয়েমেন সরকারের বিমান বাহিনী মারিব ও আল জাউফ প্রদেশে হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এর মাধ্যমে দীর্ঘ 4 বছরের ভঙ্গুর যুদ্ধবিরতির পর সৌদি হুতি প্রত্যক্ষ লড়াই আবারও পূর্ণমাত্রায় রূপ নিল। রাজনৈতিক বিশেষজ্ঞরা সতর্ক করছেন, হরমুজ প্রণালী বন্ধের হুমকির পর এবার যদি বাব আল মান্দেব প্রণালীতেও হুথিরা পূর্ণাঙ্গ অবরোধ তৈরি করে তবে বৈশ্বিক তেলবাজার এবং বাণিজ্যিক জাহাজ চলাচলে মারাত্মক বিপর্যয় দেখা দেবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার যুদ্ধ পরিস্থিতির বিষয়ে ইঙ্গিত দিয়ে বলেছেন, পরিস্থিতির উপর তিনি নজর রাখছেন। অন্যদিকে মার্কিন সেন্টকম লোহিত সাগর ও হরমুজ প্রণালীতে নিজেদের উপস্থিতি বাড়িয়েছে। ইরান ও আমেরিকার এই মুখোমুখি অবস্থান এখন সৌদি আরব এবং পুরো উপসাগরীয় অঞ্চলকে এক ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।